হাই ফ্রেন্ডস, গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আরও একটি এক্সপোর্ট রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস রেগুলেশনগুলি একটার পর একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করে থাকে। আজকের যে টপিকটার উপরে ডিসকাস করব সেটি হলো সিআইএফ ইনকোটাম। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম এক্স ওয়ার্ক ইনকোটাম, এফওবি ইনকোটাম, সি অ্যান্ড এফ ইনকোটাম। সেখানে দেখেছি যে বায়ার এবং সেলারের কার কোথায় রেসপন্সিবিলিটি থাকে, কার রেসপন্সিবিলিটি, কস্ট এবং ইন্স্যুরেন্স বায়ার নেয় নাকি সেলার নেয়। আজকের দেখে নেওয়া হবে যে হচ্ছে কি সিআইএফ ইনকোটামের মধ্যে বায়ারের রেসপন্সিবিলিটি কোথা থেকে স্টার্ট হয় আর এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি কোথা থেকে শুরু হয় এবং কোন পর্যন্ত শেষ হয়। ইনকোটামের 11টা ইনকোটামের মধ্যে হচ্ছে কি সিআইএফ ইনকোটামটা অনেকটা গুরুত্বপূর্ণ এক্সপোর্ট বিজনেসের জন্য। আপনি যদি নতুন এক্সপোর্টার হন বা এক্সপোর্ট বিজনেসটা শুরু করতে যাচ্ছেন, আপনার কিন্তু ইনকোটামের উপরে কিন্তু ফুল নলেজ থাকা দরকার। যদি ইনকোটাম আপনি ভুলভাল দিয়ে থাকেন, উম, যে কোন ইনকোটামটা কোন মোড অফ পেমেন্টে ইউজ করা হয়, যদি আপনি বাই ইয়ারে এক্সপোর্ট করেন সেক্ষেত্রে কোন কোন ইনকোটামগুলো হচ্ছে প্রযোজ্য, যখন আপনি বাই রোডে এক্সপোর্ট করবেন বা যখন আপনি বাই সিতে এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে কোন কোন ইনকোটামগুলি অবশ্যই লাগে সেগুলি আপনার নলেজের মধ্যে থাকা দরকার। যদি আপনি ইনকোটামগুলি ঠিক না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার এক্সপোর্ট বিজনেসে প্রচুর লস সম্মুখীন হতে হবে এবং আপনার বায়ার আপনার প্রতি একটা ব্যাড ইমেজ বা ব্যাড ইমপ্রেশন সৃষ্টি করতে পারে যে আপনি হচ্ছে কি এক্সপোর্ট বিজনেসটা কিছুই জানেন না, কিছুই বোঝেন না। সেক্ষেত্রে বায়ার পাওয়া কিন্তু আপনার পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে। তাই ইনকোটাম ভাইটাল রোল প্লে করে এক্সপোর্ট বিজনেসে। এক্সপোর্ট বিজনেসে ইনকোটাম ছাড়া কিন্তু এক্সপোর্ট বিজনেস অসম্ভব। তাই আজকের দেখে নেওয়া যাক সিআইএফ ইনকোটামে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি কিরকম থাকে বা এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি কতদূর পর্যন্ত থাকে আর ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি কিরকম থাকে বা কার কতটুকু সিআইএফ ইনকোটামে কার কতটুকু রেসপন্সিবিলিটিস এবং রিস্ক থাকে দেখে নেওয়া যাক। যখন আপনি এক্সপোর্ট বিজনেসে আপনার বায়ারের সঙ্গে সিআইএফ ইনকোটামের উপরে কাজ করবেন তখন আপনার অ্যাজ এ এক্সপোর্টার হিসাবে আপনার রেসপন্সিবিলিটি স্টার্ট হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং প্লেস বা আপনার ওয়্যার হাউস থেকে আপনার বায়ারের কান্ট্রির পোর্ট পর্যন্ত। এই মাঝখানে যা যাবতীয় কস্ট, রেসপন্সিবিলিটি, রিস্ক সমস্ত কিছু আপনার। তাহলে আপনি কি কস্ট বা কি এক্সপেন্সেস অ্যাড করে আপনি আপনার বায়ারকে সিআইএফ ইনকোটামটি দেবেন। প্রথমে আপনি অ্যাড করবেন আপনার এক্স ওয়ার্ক কস্ট অর্থাৎ আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট। নেক্সট অ্যাড করবেন আপনার প্যাকেজিং এবং লেবেলিং কস্ট। দেন যে ট্রাকে লোড করবেন সেই লোডিং চার্জ, প্লাস অ্যাড করবেন আপনার ট্রান্সপোর্ট চার্জ। গোডাউন থেকে আপনার পোর্ট পর্যন্ত আসা পর্যন্ত যে খরচাটা লাগে সেই খরচাটা আপনি অ্যাড করবেন। এবার এখানে আপনার একটা ছোট্ট করে ইন্স্যুরেন্স নিয়ে নিতে হয়। যখন আপনি বাই রোডে ট্রান্সপোর্ট করবেন আপনার গোডাউন থেকে আপনার পোর্ট পর্যন্ত একটা রিস্ক থাকে, সেই রিস্কটা আপনি ম্যানেজমেন্ট করার জন্য একটা ছোট করে ইন্স্যুরেন্স নিয়ে নিতে হয়। সেই ইন্স্যুরেন্স চার্জটাও আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে পোর্টে যখন মালটা পৌঁছাবে সেই পোর্টে মালটি আনলোডিং করার যে চার্জ সেই চার্জটা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। পোর্টের যে জায়গায় রাখা হয় তাকে বলা হয় সিএফএস অর্থাৎ কন্টেনার ফ্রেট স্টেশন। তার যে একটা চার্জ লাগে সেই চার্জটা কিন্তু হচ্ছে কি এক্সপার্টারে পেমেন্ট করতে হচ্ছে। পোর্টের মধ্যে হচ্ছে কি টার্মিনাল হ্যান্ডেলিং চার্জ অর্থাৎ এইচসি, এই টার্মিনাল হ্যান্ডেলিং চার্জ কিন্তু আপনার পেমেন্ট করতে হচ্ছে। এরপর কাস্টম ক্লিয়ারেন্স চার্জ সেটাও কিন্তু এক্সপার্টারে পেমেন্ট করতে হবে। গুডসটা যখন হচ্ছে কি শিপের মধ্যে চড়াই করা মানে চড়িয়ে দেওয়া হচ্ছে বা শিপের মধ্যে তোলা হচ্ছে তার যে কস্ট সেটাও কিন্তু আপনার পেমেন্ট করতে হচ্ছে। শিপটা যখন হচ্ছে কি পোর্ট থেকে বিদেশের পোর্টে বা অর্থাৎ আপনার বাইরের পোর্টে যাচ্ছে তার যে ট্রান্সপোর্ট কস্ট বা সেই শিপিং চার্জ কিন্তু হচ্ছে কি এক্সপোর্টারে পেমেন্ট করতে হয়। এছাড়া মেরিন ইন্স্যুরেন্স যখন ভেসেলে করে হচ্ছে কি গুডসটা যাচ্ছে বা শিপে করে গুডসটা যাচ্ছে
তার যে হচ্ছে কি একটা ইন্স্যুরেন্স নিতে হয়, ইন্স্যুরেন্স চার্জটা কিন্তু হচ্ছে কি এক্সপোর্টারের নিতে হচ্ছে। এই যাবতীয় কস্ট প্লাস আপনার প্রফিট মার্জিন সেটা 20% হতে পারে, 10%, 15%, যাই হোক এই কটাই অ্যাড করে আপনি আপনার বায়ারকে সিআইএফ ইনকোটামটা দেবেন। আপনার বায়ারের রেসপন্সিবিলিটি স্টার্ট হচ্ছে আপনার বায়ারের পোর্ট থেকে তার গোডাউনে যাওয়া পর্যন্ত। এর এর মাঝখানে আপনার আর কোনো হেডেক নেই। শুধুমাত্র আপনার গুডসটা আপনার বায়ারের পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার কিন্তু রেসপন্সিবিলিটি। এর বাইরে কোনো আপনার হেডেক নেই, কোনো হচ্ছে কি রিস্ক নেই, রেসপন্সিবিলিটি নেই। আশা করি সিআইএফ ইনকোটামটি আপনি বুঝতে পেরেছেন এবং বাংলা ভাষায় সহজ সরলভাবে এক্সপোর্টের উপরে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগুলো আমরা বাংলা ভাষায় এক্সপোর্টের উপরে ট্রেনিং প্রোভাইড করে থাকি। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুর মধ্যে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি এবং আমাদের পাশে থাকবেন। নমস্কার।